السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. ওগো আল্লাহ রহমান আমি গাই যে তোমার গান। ওগো দয়াল রহমান আমি গাই যে তোমার গান। রিজক দিয়ে আমায় তুমি বাঁচিয়ে রাখো প্রাণ। আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। দয়াল রহমান আমি গাহি যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে। কার আদেশে গাছে গাছে ফুল ফুটে ফল ফলে। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে। কার আদেশে গাছে গাছে ফুল ফুটে ফল ফলে। সারা বিশ্বের মালিক তুমি, সেরূপ কি তোমার যাই কি শান। ওগো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। ওগো দয়াল রহমান আমি গাহি যে তোমার গান। আজকে এই সভার সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী ওলামা সকল এবং আমার সম্মুখে বসে থাকা মুসলিম দরদি বাপ ভাইয়েরা ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আল্লাহর নিষেধ সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথমে সে আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি সকালবেলা আলহামদুলিল্লাহ। তারপর আমরা বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় সংক্ষিপ্ত, আলোচনা বহলভাবে আলোচনা করতে পারবো না, আর আপনাদেরকে বহলভাবে আলোচনা করে এক জায়গায় এনে বোঝাতেও পারবো না। তো যদি আলোচনা আদা হয়ে থাকে তো আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা মাফ করে দিবেন। তো যাই হোক, আমার যে বিষয়বস্তু তা হলো কি, তা হলো আল্লাহর নিষেধ।
আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার জন্য তৌফিক দান করেছে। এবং এই যে ইসলাম, এই ইসলাম এমন একটি বিষয় যা যে ব্যক্তি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে ওই ব্যক্তিকে কিছু নীতি নিয়ম ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। কারণ ইসলাম কোন মানুষের দ্বারাই চলে না, ইসলাম যার আদেশে চলে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই যেমন আল্লাহর কিছু আদেশ রয়েছে তা হলো কি, যেমন তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করেছেন কি, যে তোমরা রমজানের সিয়াম পালন করো, এগুলো আদেশ। ঠিক তদ্রুপ ভাবে এবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তা হলো কি, যেমন ও লোকেরা তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, এইভাবে অনেক নিষেধ রয়েছে। আপনাকে বলছি যে এই নিষেধ যদি কোনো ব্যক্তি না মানে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকে এমনি এমনি ছেড়ে দিবে? কখনো না। আপনাকে দুইজন লোকের ঘটনা বলে আমার যে আলোচনা দিকে আসবো তাহলে সংক্ষিপ্ত বলবো, পুরো ঘটনা বলবো না, হলে সময় শেষ হয়ে যাবে। এক নম্বর আপনি দেখেন, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে সৃষ্টি করলো, সৃষ্টি করে জান্নাতে দিলেন। যখন জান্নাতে দিলেন আল্লাহ আদমকে বলে, আদম তোমার যা ইচ্ছা তুমি তাই করো জান্নাতে, তোমাকে কেউ বাধা দিবে না, কিন্তু খবরদার আদম তুমি ওই যে একটি গাছ রয়েছে ওই গাছের ফল খেতে যেও না। নবী আদমকে আল্লাহ সব হালাল করে দিল, শুধুমাত্র একটু মাত্র নিষেধ করলো। নবী আদম ওই নিষেধটা পালন করতে পারলো না, শয়তানের ওয়াসওয়াসায় তিনি ভুল করে ফেললেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আমরা জানি আল্লাহ রহমান, আল্লাহ যদি ইচ্ছা করতো নবী আদমকে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করলেন না কেন? সে ভুল করছে, তাকে দিয়ে শিক্ষা দিল গোটা জাতিকে, তারা আল্লাহ করবে বলছেন, আমি মানুষ দিয়ে দুনিয়া চালাবো। যাই হোক, এই একটা ভুল। এখন চলেন নবী লূত আলাইহিস সালামের জামানায়। আমরা জানি নবী লূতের যে কওম ছিল, জাতি ছিল, ওই জাতিকে আল্লাহ মাটি উল্টিয়ে দিয়ে মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলেছিল। তারা এমন কি ভুল করেছিল যে আল্লাহ তারই বান্দাকে মাটি চাপা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিল। তারা এমন কি ভুল করলো? তারা ভুল করেছিল একটি, তা হলো কি, ছেলে ছেলে জিনা করতো। নাউযুবিল্লাহি মিন যালিক, ছেলে ছেলে জিনা করতো। কিভাবে করতো? তারা কি জালেম ছিল? না, শয়তান। শয়তান তাদেরকে এসে বললো একটি কাজ করো। শয়তান তার মানে একটি যুবক হয়ে ওই যেটা কম ছিল নবী লূতের, ওই কমের কাছে এসে বললো যে তোমরা কি করো, আমার সাথে তোমরা জিনা করো। তারা বলে, হাই হাই, বলো কি, ছেলে ছেলে জিনা করে কোনো মানুষ? এটা তো হতে পারে না। তো তারা মানা করলো। তো শয়তান হচ্ছে বড় ট্যালেন্টেড, বড় জ্ঞানী। তো শয়তান তাদেরকে বোঝালো কি, যে না, আমার সাথে জিনা করো, আমি কাউকে বলবো না, পুরুষে জিনা। শয়তানের ওয়াসওয়াসা পড়ে ওই নবী যে লূত আলাইহিস সালাম ছিল তার কওমের লোকেরা কি করে ফেললো, জিনা করে ফেললো। একটি সময় লাহে লাহে যখন শয়তান প্রত্যেক দিন তাদের কাছে যুবক হয়ে আসে, প্রত্যেক দিন তারা জিনা করা শুরু করলো। একটি সময় যখন শয়তান ভাবলো আজ আমি যদি না যাই তাহলে এই লোকেরা তাদের সাথেই তারা জিনা করবে, কাজে আমি আর যাবো না। শয়তান আসলো না। ওই দিন তারা পাগল হয়ে গেল, না আমাদের কাছে জিনা করতেই হবে ছেলে। তখন তারা কি করলো, তাদের সাথে যে পার্টনার ছিল ওই সব পার্টনারকে ধরে তারা জিনা করা শুরু করলো। আল্লাহ নবী লূত বলল, ও লোকেরা তোমরা এরকম খারাপ কাজ করো না, তোমরা যে এরকম খারাপ কাজ করো আল্লাহ গজব দিবে তোমাদেরকে। বল তো, আল্লাহকে বল গজব আনবে, গজব দেখ, আমরা তাও করবো। মানলো না। যখন মানলো না কি হলো, বারবার বলাতেও যখন মানলো না, একবার আল্লাহর তরফ থেকে আযাব এসে বললো। তা কি, নবী লূতের বাড়িতে দুইজন ফেরেশতা বা একদল ফেরেশতা এসে যুবক আকারে এসে পৌঁছানোর সাথে সাথে আপনার নবী লূত টেনশনে পড়ে গেল। হাই হাই, আমার এই জাতি বড় ভয়ানক জাতি, এই জাতি বড় নোংরা জাতি, এই জাতি পুরুষে জিনা করে। এই জাতির কাছে যখন আমার বাড়িতে এই মেহমান এসেছে, আমার ভয় হয়, মনে হয় তারা যেন এদের সাথেও জিনা করে। এই ভয়ে নবী লূত বড় টেনশনে পড়ে আছে। যখন এই খবর নবী লূতের স্ত্রীর দ্বারাই ওই সব লোকরা জেনে পড়লো, দলে দলে নবী লূতের বাড়িতে এসে তারা পৌঁছে গেল। কি, ওই যে নবী লূতের বাড়িতে যুবক ছেলে এসেছে, ওই যুবকদের সাথে আমরা জিনা করবো, তাদের নবী লূতের কম সব এসে ওই বাড়িতে জমা হয়ে গেল। নবী লূত বলতেছে, ও লোকেরা তোমাদের কাছে আমি হাত জোর করি,
তোমাদের কাছে আমি হাত জোর করি, তোমরা তো অনেক জিনা করেছ, তোমরা আমার এই মেহমানের সাথে তোমরা জিনা করো না। তোমার হাতে আমি পায়ে ধরি তোমাদের, বড় কাকতি মিলিত করলো। তারা বলছে না 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 না, হে নবী তুমি জানো যে আমাদের যে এই যে ছেলে রয়েছে, এই ছেলেদের প্রতি জিনা করা আমাদের বড় ভালো লাগে, এই কাজে আমরা জিনা করব। বারবার বললো, কিন্তু তারা মানতে পারলো না। যখন মানতে পারলো না, তখন নবী লূত বলে ফেললো যে দেখো, চাহে আমার ঘরে মেয়ে রয়েছে, মেয়ে নিয়ে যাও, আমার ঘরে মেয়ে আছে, মেয়ে নিয়ে যাও, তাও তোমরা আমার এই মেহমানদের সাথে কি করো না, জিনা করিও না। এই কথা বললো। একজন লোক কথা বিপদে বললে বলতে পারে যে ঘরে আমার মেয়ে রয়েছে, এই মেয়ে নিয়ে তোমরা জিনা করতে গেল। আপনি চিন্তা করেন মূল কথা হলো কি, এই যে জাতি তারা মানলো না, সাথে সাথে কি বললো, এদের মাটি উল্টিয়ে দিয়ে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিল। এই যে মূল বিষয়। আপনার এই যে লোকেরা আপনার মানলো না, একটি মাত্র নিষেধ মানলো না, আল্লাহ ধ্বংস করে দিল। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আমরা তো এত ভুল করি, তারা তো একটি ভুল করেছিল, আল্লাহ নিষেধ করলো, কিন্তু তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিল, মানলো না এই জন্য। আর আমরা তো হাজার হাজার ভুল করি। আমাদের এই জামানায় কি ছেলে ছেলে জিনা করে না? ছেলে ছেলে জিনা করে, তবু যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। আমাদের জামানায় আল্লাহ নিষেধ করেছেন তোমরা নামাজ ছেড়ে না, তোমরা তারপরে দেখা লোকেরা নামাজ ছেড়ে দেয়। আর এই জামানায় বলছে তোমরা সুদ খেও না, লোকেরা এই সুদের বিষয়ে নিষেধ করছেন, তবু দেখা যায় এই জামানার লোকেরা সুদ ছাড়ে না। তাহলে আল্লাহ আমাদের উপরে গজব দেয় না কেন? যে সুদের ব্যাপারে বলছেন যে আপনার সুদ এমন একটি বিষয়, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করে যত গুনাহ না হবে তার থেকে বেশি জিনা হবে। আপনি চিন্তা করেন, এই সুদ এই লোকেরা খায়, আল্লাহ গজব আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানতাহা রাজুল উম্মাহু, যে আপনার সুদের 70টি পাপ রয়েছে, একটি দিকে নয়, সুদের 70টি পাপ রয়েছে। এই 70টি পাপের ভিতরে 70 নম্বর যে পাপ হচ্ছে তাছাড়া নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মাকে বিবাহ করে তার মায়ের সাথে সহবাস করলো, এটা হচ্ছে 70 নম্বর পাপ। চিন্তা করছেন? তারপরেও লোকেরা সুদ ছাড়তেছে না। আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমরা সুদ খাই তাও বলে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা বাকি সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা বললাম আল্লাহ আমরা সুদ ছাড়বো না, আল্লাহ আমরা সুদ ছাড়বো না। আল্লাহ বলেন সুদ না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে শুনে নাও, আমার তরফ থেকে ঘোষণা শুনে নাও, যে ব্যক্তি আমি মানা করার পরেও সুদ ছাড়ো না, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ এবং আমার নবী সে যুদ্ধ করবে। আল্লাহ এবং আল্লাহ নবী যুদ্ধ করে, যে ব্যক্তি সুদ খায়। মূল বিষয় হলো আমরা এত গুনাহ করি, তবু আমাদের আযাব আসে না কেন? ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। বিষয় অনেক ছিল, কিন্তু যেহেতু সময় শেষ, অনেক আলেম রয়েছে, ওলামা রয়েছে, না হলে আলোচনা একটু সুন্দর করতে পারতাম। যাই হোক, যতটুকু বুঝলেন এই আলোচনায় থেকে যে কি সুদ কত ভয়ানক, আমি কিন্তু আলোচনা ফুটাতে পারি নাই, শুধুমাত্র 2টি কথা বললাম যে সুদের ভয়াবহতা। তো যাই হোক, এই এতটুকু আমল যদি আপনি করতে পারেন, আপনার জন্য বহুত বড় হলে আপনার আমল। কাজেই আমি আজকে এই বক্তব্য সংক্ষিপ্ত করছি। তার আগে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য বা আপনাদের সাথে আমাকেও যেন হিদায়াত দান করেন, আমিন। এবং আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।